একটা মেয়ের সবথেকে বড় স্বপ্ন থাকে যে নিজের একটা সংসার থাকবে, আর সেই স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যখন মনটা খুবই খারাপ তখন আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে, মানে মন খারাপ হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর ভাবলাম যে নুডলস রান্না করে খাই, আর এখানে আমি যে চিকেন ডিলাইট নুডলসটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা গরম হতে থাকুক, এখানে নিচে গিয়ে একটু বাতাস খেয়ে আসি। মানে এত গরম পড়ছে 3-4 দিন, মানে গরমে তো ছটফট ছটফট করতে হচ্ছে, না শুয়ে শান্তি না বসে শান্তি, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। আর বাইরে তো যাওয়ার একদমই উপায় নেই, যে রোদ, যে পরিমাণে রোদ ওঠে কিছুদিন। যাই হোক, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে মাছের তো খাবার দেওয়া হয়নি, তারপরে আবার চলে আসলাম এই যে মাছের খাবার দিতে। আচ্ছা, এতদিন ধরে মাছগুলোর খাবার দিচ্ছি, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু মাছগুলো তো একটুও বড় হয়নি। আর এই যে নুডলস নিয়েছিলাম তাতে কিন্তু এরকম 4টা বান্ডিল ছিল, আর এখান থেকে আমি 2টা বান্ডিল রান্না করব আজকে। কারণ আজকে আমরা দুজন খাবো, আমি আর আমার হাজব্যান্ড। আমার বাসায় সবাই অন্য জিনিস খাবে। তারা বাইরের থেকে আলুর চপ কিনে নিয়ে আসছে, চিকেন আলুর চপ, সেটাই খাবে। আর আমার একটুও ভালো লাগতেছিল না খাইতে, যেহেতু আমি গতকাল খাইছি, আর এক জিনিস পরপর আমার খাইতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম একটু নুডলস রান্না করে খাই আর কি। আর এই যে বলতে বলতে নুডলসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এই নুডলসগুলো থেকে এখন আমি পানি ঝরিয়ে নিব। এই নুডলসটা সিদ্ধ করার সময় অনেকে চাইলে এখানে 2-3 ফোঁটা তেল দিয়ে দিতে পারেন, তাতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি এখানে দেইনি, এমনিতেই অনেকটাই ঝরঝরে হয়েছে। তারপরে যে পানিটা সেঁকে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর দিয়েছি লাল মরিচ কেটে দিয়েছি। দিয়ে এবার একটা নাকটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নরম হয়ে আসলে, মানে বেরেস্তার মতো করবো না, একটু নরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি যে 2টা ডিম। এখানে আমি একটু ডিম বেশি করে দিচ্ছি, যেহেতু অন্য কিছুই দিচ্ছি না, সবজি বা চিকেন বা কিছু বা চিংড়ি মাছ অন্য কিছুই দিচ্ছি না, যার কারণে একটু ডিমটা বেশি দিয়েছি। আর ডিমটা ভাজা হয়ে গেলে এরপর নুডলসটা দিয়েছি। নুডলসটা পানি, মানে গরম পানি ঝরানোর পর তারপর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম, যাতে করে এটা আরও বেশি ঝরঝরে হয়েছে। তারপর নাকড়ি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার কিছুক্ষণ পরে এই যে প্যাকেটের ভিতর 2 প্যাকেট মশলা ছিল, যেহেতু আমি অর্ধেক রান্না করতেছি তাই 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। যাই হোক, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, বাইরে যে নুডলসগুলো থাকে তার থেকেও অনেক মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।